আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি গরু নিতে। কেমনে নিলাম, কিভাবে নিলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। চলো, আমরা যাচ্ছি এখন কাঠির মাথা গরু বাজার। সাথে আছে আফনান। এর নাম হচ্ছে মুক্তার, আমাদের হামিদ ভাইয়ের ছেলে। হামিদ ভাই হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে বিশ্বস্ত একজন লোক। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। ওর নাম হচ্ছে মাহিম, আমার ইমিডিয়েটলি ছোট ভাই। আর উনি হচ্ছে হামিদ ভাই, যে আমাদের ফ্যামিলির সব থেকে বিশ্বস্ত লোক। হামিদ ভাই চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। কেন জানি আমার প্রথমে মনে হয়েছিল তেমন গরু উঠে নাই হাটে, কিন্তু যত সামনে গেলাম আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। গরু অনেক হাটে উঠে গেছে অলরেডি। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কাঠের মাথা বাজার। সত্যি বলতে গরুটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের মাঝে দামাদামিতে হচ্ছিল না। পরবর্তী আমার এই গরুটা অনেক ভালো লাগছিল, কিন্তু এটাও দামাদামিতে হচ্ছিল না একদমই। অনেক চেষ্টা করলাম, তারপরও নেওয়া হলো না এটাও। এটার দাম অলরেডি আমরা ঠিকঠাক করে ফেললাম, কিন্তু বের করে দেখি গরুটা তুলনামূলক ছোট দাম হিসেবে, তাই এটাও বাদ। ফাইনালি আলহামদুলিল্লাহ মিলে গেল আমাদের বাজেট হিসেবে গরু। এখন দেখে নিচ্ছি গরুতে কোনো রকম দাগ আছে কিনা। আলহামদুলিল্লাহ কোনো রকম দাগ ছিল না, নিট অ্যান্ড ক্লিন ছিল গরুটা। যা বুঝলাম বাজারে মাঝারি গরুর দাম একটু তুলনামূলক বেশি ছিল বড় গরুর তুলনায়। কত নিল ভাই, এটা অনেকে জিজ্ঞেস করে, তাই একজনকে বললাম, ভাই তুই আমার বাসায় এসে গরুটা দিয়ে যাইস। যেতে না যেতে গরু একটা ছুটে গেছিল, মনে হয়েছিল আমাদের গরুকে আঘাত করবে, তাই আমরা গাড়ি থেকে নেমে দেখতেছিলাম আমাদের গরু ঠিক ছিল কিনা। সত্যি বলতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আর আপনার থেকে নাকি অনেক খিদা লাগছিল। তো আমি বললাম সোজা চল বাসায়। আলহামদুলিল্লাহ উনি সুস্থ সফলভাবে আমার গরুটা আমার বাসায় পৌঁছাই দিলেন। আর উনি একটু পানি দিয়ে দিচ্ছেন, কারণ হেঁটে হেঁটে আসছে অনেক দূর থেকে গরুটি, এ কারণে। তারপর আশেপাশের লোক যখন জড়ো হয়ে গেছে, তারা জিজ্ঞেস করতেছে আমার